আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফুটবল বিশ্বকাপ কথাটা বললেই চোখের সামনে ভেসে ওঠে অনেক আনন্দ, অনেক বেদনার ছবি। তেমনি একটি ছবি চিরদিনের জন্য ঠাঁই পেয়ে গেছে ফুটবল ইতিহাসের অ্যালবামে। 2006 বিশ্বকাপ ফাইনালের জিনেদিন জিদান ও মার্কো মাতেরাজ্জির ছবিটা বিখ্যাত বা কুখ্যাত হয়ে আছে বিশ্বকাপে অভূতপূর্ব ও অভাবনীয় একটি ঘটনার কারণে। আর সেটি হলো মাতেরাজ্জিকে ঢুস মেরেছিলেন জিনেদিন জিদান। বার্লিনে 9 জুলাই 2006 বিশ্বকাপ ফাইনালে জিদানের এই পাগলাটে কাণ্ড নিয়ে অনেকজন অনেক কিছুই বলেছেন। রচিত হয়েছে গল্প, কবিতা, গড়া হয়েছে ভাস্কর্য। অনেকের মতে সেই ঢুসই শেষ হয়ে গিয়েছিল ফ্রান্সের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্ন। দায়টা কেউ দেন জিদানকে, আবার কেউ দেন মাতেরাজ্জিকে। বিতর্কিত সেই কাণ্ড নিয়ে দুজনেই কথা বলেছেন। 19 বছর পর আরও একবার ফিরে দেখা যাক আসলেই সেদিন কি ঘটেছিল। প্রথমে শুনব জিদান কি বলেছিলেন। জিদান বলেছিলেন, মাতেরাজ্জি আমার জার্সি ধরে টানছিল। আমি ওকে বললাম, যদি সত্যিই তুমি জার্সিটা নিতে চাও, ম্যাচ শেষে আমি তোমাকে দিয়ে দিতে পারি। তখন সে কিছু বাজে কথা বলা শুরু করলো। আমিও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালাম। জিদান আরও বলেন, কেউ যখন আপনার মা বাবাকে নিয়ে অপমানজনক কথা বলবে, আপনি তখন একবার দুবার না শোনার ভান করে থাকতে পারেন, কিন্তু তৃতীয়বার যদি কেউ একই কাজ করে তখন প্রতিক্রিয়া দেখানোটাই স্বাভাবিক। আমি তো আগে একজন মানুষ, তারপর ফুটবলার। আর কিছু কথা এমন যা কখনো মানুষের পক্ষে হজম করা সম্ভব নয়। কিছু কথা আছে যা মানুষকে ভীষণ আঘাত করতে পারে। এমন সব কথা যেটা শুনলে মনে হবে ওর মুখে ঘুষি মারি দিই। হ্যাঁ, আমার আচরণ মনে হয় সঠিক ছিল না, কিন্তু এমন আচরণের পেছনে তো প্ররোচনাও ছিল। আমি কেরিয়ারে যতবার লাল কার্ড দেখেছি সবই ওই রকম পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে। আমার মনে হয় যে মানুষটা এমন আচরণের জন্য প্ররোচনা দেয় সেই সবচেয়ে নিকৃষ্ট, আসল দোষী। রেফারি ভুল সিদ্ধান্তে ভুল মানুষটা শাস্তি পাচ্ছে, এমন তো আর কম হয়নি আমার সঙ্গে। একবার ভাবুন তো, বিশ্বকাপের ফাইনালে আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার আর মাত্র 10 মিনিট আগে আমার ইচ্ছে হয়েছিল বলে আমি ওই রকম আচরণ করব? অবশ্যই না। যা করেছি তার জন্য আমি গর্বিত নই, কিন্তু একই সঙ্গে ওই আচরণের জন্য আমি অনুতপ্তও নই। কারণ অনুতপ্ত হওয়া মানে স্বীকার করে নেওয়া যে মাতেরাজ্জি যেটা করেছিল সেটা ঠিক। আমার পক্ষে সেটা মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। ফুটবল মাঠে সম্ভবত এটাই আমার সবচেয়ে বাজে সময়। যেভাবে আমি কেরিয়ারটা শেষ করেছি সেটা আসলেই মেনে নেওয়া অনেক কঠিন। এই ছিল জিনেদিন জিদানের স্টেটমেন্ট। তো একজনের স্টেটমেন্ট শুনেই তো একটা ঘটনার পুরা সত্যতা প্রমাণ করা যায় না। তাই আমরা মার্কো মাতেরাজ্জি কি বলেছিল সেটা শুনবো। তো এখন শুনুন মার্কো মাতেরাজ্জি কি বলেছিল। মাতেরাজ্জি বলেছেন, জিদান আমাকে ঢুস মারবে ওটা আমি একদমই কল্পনা করিনি। পুরো ঘটনাটা এত হঠাৎ করে ঘটে গিয়েছিল যে আমি কিছুই বুঝে উঠতে পারিনি। ভাগ্য ভালো, কারণ যদি আমি আগে থেকে আজ করতে পারতাম তাহলে হয়তো দুজনেই লাল কার্ড খেতাম। বক্সের ভেতরে আমাদের একটু ধাক্কাধাক্কি হয়েছিল। ম্যাচের প্রথমার্ধেই জিদান ভুল করেছিলেন। আমাদের কোচ মার্কো লিপ্পি আমাকে বলেন ওকে যেন আমি ভালোভাবে মার্ক করি। তারপর বেশ কয়েকবার ওর সঙ্গে আমার ধাক্কাধাক্কি হয়। প্রথমবার ধাক্কা লাগার পরই আমি দুঃখ প্রকাশ করি, কিন্তু জিদান খারাপভাবে সেটা প্রতিক্রিয়া দেখায়। তৃতীয়বার ধাক্কাধাক্কির সময় আমি ভ্রু কুঁচকে তাকালাম। জিদান আমাকে বলল, তোমার যদি আমার জার্সি দরকার হয় ম্যাচের পরে এসো, দিয়ে দেব। আমি বললাম, জার্সির চেয়ে তোমার বোনকে আমার বেশি পছন্দ। কথাটা আসলেই নির্বুধের মতো হয়ে গিয়েছিল, কিন্তু এমন প্রতিক্রিয়া পাওয়ার মতো ছিল না। রোম, নেপসন, তুরিন, মিলান ও প্যারিসের যে কোনো পাড়ায় এর চেয়ে অনেক বাজে কথা রোজ শুনি। অনেক পত্রিকায় লেখা হয়েছে আমি নাকি ওর মাকে নিয়ে বাজে কথা বলেছি। আমি ওর মাকে নিয়ে কিছুই বলিনি। আমি যখন খুব ছোট তখনই আমার মা মারা গিয়েছিল। আমি কোনোদিন কারো মাকে নিয়ে বাজে কথা বলিনি, বলবো না। তো এই ছিল মাতেরাজ্জির স্টেটমেন্ট। আপনি কি মনে করেন দুজনের স্টেটমেন্ট শুনে কার দোষ বেশি? গণমাধ্যম এবং ফুটবল প্রেমীদের মনোভাব নিয়ে দেখা যাক আসলেই কার দোষ বেশি। ম্যাচের অতিরিক্ত সময় 110 মিনিটে জিদান যখন মাতেরাজ্জিকে ডুস দেন তখন এক সমতা চলছে। ওই ঘটনার পরপরই রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন জিদানকে। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেই টাইব্রেকারে 5-3 গোলে ফ্রান্সকে হারিয়ে ইতালি বিশ্ব চ্যাম্পিয়ন হয় চতুর্থবারের মতো। জিদান সেই বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন, পেয়েছিলেন গোল্ডেন বল। হয়তো সেই মুহূর্তে মাথা গরম না করলে ফ্রান্সকে আরও একবার বিশ্বকাপও জেতাতে পারতেন তিনি। ওই ঘটনার পর সমালোচনার মুখে পড়া জিদানের পাশে দাঁড়ান ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট জ্যাক শিরাক। বলেন, জিদান একজন ভালো মনের মানুষ। তার মতে জিদানের ঢুসটা ছিল উস্কানির ফল। ঘটনার পর করা এক জরিপে দেখা যায় ফরাসি জনগণের 61% জিদানের প্রতি সহমর্মিতা দেখিয়েছে। তবে ফরাসি পত্রিকা লা ফিগারো এ ঘটনাকে ঘৃণ্য ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। ঘটনার তদন্তের পর ফিফা জানায় জিদানকে লাল কার্ড দেখানো রেফারি এলিজন্দুর সিদ্ধান্তটা সঠিক ছিল। তবে ফিফা মাতেরাজ্জিকে 5,000 লুইস জরিমানা ও 2 ম্যাচ নিষিদ্ধ করেছিলেন।
জিদানকে 7,500 লুইস জরিমানা ও 3 ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। যেহেতু এর আগেই জিদান অবসর নিয়ে ফেলেছিলেন, তাই তিনি ওই নিষেধাজ্ঞার বদলে ফিফার পক্ষে 3 দিন কমিউনিটি সার্ভিস করেন। তো এই ছিল জিদানের ঢুসমারা কাণ্ড নিয়ে দুজনের প্রতিক্রিয়া এবং ফিফা থেকে কি পরিমাণ জরিমানা এবং শাস্তি দিয়েছিল সেই ঘটনা। আপনি কি মনে করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিদান এবং মাতেরাজ্জি দুষ্টা কার বেশি ছিল? এবং যদি এরকম ঘটনা না ঘটতো তাহলে 2006 বিশ্বকাপ কি আসলেই ফ্রান্স ঘরে তুলতে পারত? কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ সবাইকে।